কোরআন বলতেছে আমি তোমাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যেতে চাই। অন্ধকার এবং আলো, এই অন্ধকার বলতে রাতের অন্ধকার নয়, এই আলো বলতে দিনের আলো নয়। এই অন্ধকার এবং আলোর ব্যাখ্যা করার সময় আমাদের হাতে নাই, সংক্ষেপে বলে দেই। আলোর পথ মানে বোঝানো হয়েছে কোরআনের পথ, আলোর পথ মানে বোঝানো হয়েছে নবীদের পথ, আলোর পথ মানে বোঝানো হয়েছে সাহাবায়ে কেরামের পথ, আলোর পথ মানে বোঝানো হয়েছে আল্লাহর দ্বীনের পথ। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান ভাইরা, আর জুলুমাত অন্ধকার, যেটা অন্ধকারের পথ মানে বোঝানো হয়েছে শয়তানের পথ। অন্ধকারের পথ মানে বোঝানো হয়েছে মানুষের মন গড়া পথ, যেটা আল্লাহর পক্ষ থেকে আসে নাই, নবী যেটা করেন নাই, কোনোভাবে নবী এটাকে সমর্থন দেন নাই। মানুষের মন গড়া পথের পিছনে যারা দৌড়াবে, মানুষের মন গড়া মতবাদ যারা বাস্তবায়ন করতে চাইবে, কোরআন স্পষ্ট জানায়া দিচ্ছে আল্লাহর পথ ব্যতীত যত পথ আছে সব পথগুলা হলো গুমরাহির পথ। কথা বলেন ঠিক কিনা? রাসূল আসার আগে যে যুগটা ছিল, ওই যুগটা ছিল জুলুমাত অন্ধকারের যুগ। এই জন্য রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন সিরাজাম মুনীরা, আল্লাহ রাব্বুল আলামিন আলোক প্রদীপ্তা প্রজ্জ্বল নক্ষত্র করে আল্লাহ রাব্বুল আলামিন পাঠাইয়া দিয়েছিলেন। এই অন্ধকারের মানুষ যারা তাদের মতবাদ দিয়া সমাজ পরিচালনা করত, বাপদাদার আদর্শ বাস্তবায়ন করার চেষ্টা করত, নিজে মন চায় তাই করত। এই জন্য দেখেন রাসূল যতদিন পর্যন্ত নূরের পথে ডাকেন নাই, কোরআনের পথে ডাকেন নাই, মনোযোগের সাথে শুনেন, ততদিন পর্যন্ত রাসূলকে আলামিন বলেছে, আসসাদিক বলেছে। যেই দিন রাসূল ডাক দিয়েছেন ইয়া আইয়ুহান নাস, ও দুনিয়ার মানব মণ্ডলী, কুলু তোমরা আমার সাথে ঘোষণা করো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কথাটা ঘোষণা করার পরে যারা মত নিজের স্বার্থ দিয়ে জীবন পরিচালনা করত, দুনিয়ার মতবাদ দিয়ে জীবন পরিচালনা করত, এই মানুষগুলা বিরোধী। কথা বলেন ঠিক কিনা? যে মানুষ আলামিন বলে ওই মানুষ বিরোধী হয়ে যায়। এটা দ্বারা আল্লাহ বুঝাইয়া দিলেন নবী, এই বিরোধিতা শুধু আপনার জন্য না, আপনার পূর্বে যারা ছিল তাদের জন্য। কিয়ামত পর্যন্ত যারা নূরের পথে চলবে, আল্লাহর পথে চলবে, নূরের দিকে যাবে, আল্লাহর দিকে যাবে, কোরআনের দিকে যাবে, তারা যতই ভালো মানুষ হোক, যতই বিশ্বাসী হোক, সমাজের কিছু মানুষ যারা নিজেদের মতবাদ দিয়ে জীবন পরিচালনা করতে চায়, যারা বড় বড় বোতল রাতের বেলা খেতে চায়, তাদের বোতলের খাওয়ায় বাধা হয়ে যাবে। তারা অন্যায়, অবিচার, বেবিচার, অনাচার দূর হয়ে যাবে, তাদের স্বার্থে আঘাত পড়বে। আল্লাহ রাব্বুল আলামিন নবীর মাধ্যমে জানায়া দিলেন, নবী গো, তামাম দুনিয়ার মানুষগুলোকে জানায়া দাও আমি আপনাকে সর্বশ্রেষ্ঠ আদর্শ দিয়া, রহমত দিয়া প্রেরণ করার পরেও জাতির জন্য আমি আল্লাহ আপনাকে আলো প্রদীপ করে পাঠানোর পরেও বিরোধিতা করেছে। আপনার পথ যারা ধরবে, কোরআনের পথ যারা ধরবে, কোরআনের শিক্ষা যারা দিবে, সত্যের সমাজ যারা কায়েম করার জন্য চেষ্টা করবে, তাদেরকে ওই রকম ভাবে কিয়ামত পর্যন্ত অপবাদার বাধা দেওয়া হবে। কথা বলেন ঠিক কিনা? শুধুই বাধা না, আল্লাহ রাসূলকে পদে পদে বাধা দেওয়া হচ্ছে এই দিনের পথে আহ্বান করার কারণে। আল্লাহ তাআলা বলেন, নবী প্রতিটা কথার জবাব আমি দেব। তাদের অপবাদ, অপঢাঙ্গা, তাদের কুচ্চারটনার একটার জবাবও আপনি দিবেন না। স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের পক্ষে তাদের সমস্ত অপবাদের জবাবটা দিয়ে দিয়েছেন, রাসূলের পক্ষে দিয়েছেন। এর মানে হলো যারা দুনিয়াতে রাসূলের আদর্শ গ্রহণ করবে, আল্লাহ রাসূল বলেন তাদের বিরুদ্ধে এরকম অপবাদ আসবে। আল্লাহর নবী জানায়া দিলেন, ও দুনিয়ার গোলামেরা, আল্লাহ জানায়া দিলেন নবী, যারা আপনাকে অপবাদ দেয়, আপনার উসওয়া যারা মানবে, হেদায়েতের পথ যারা ধরবে, আলোর পথ যারা ধরবে,
কিয়ামত পর্যন্ত তাদেরকে অপবাদ দেওয়া হবে। তাদের কথার জবাব ১৫০০ বছর আগে আমি আপনার মাধ্যমে কিয়ামত পর্যন্ত আমার গোলামদেরকে যারা বাধা দেবে, নিজের মতবাদ জুলুমাত যারা কায়েম করতে চাইবে, তাদের সমস্ত জুলুমের সমস্ত অপবাদের আমি আল্লাহ জবাব ১৫০০ বছর আগে দিয়ে দিয়েছি। সমস্ত জবাব আল্লাহ দিয়ে দিচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন জবাব আমি দিয়ে দিয়েছি, কিন্তু ধৈর্য ধারণ তোমাদেরকে করতে হবে। একটা হাদিস আপনারা শুনুন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববীর পাশে খানায়ে কাবার পাশে বিশ্রাম নিচ্ছেন। ওই সময়টা ছিল অত্যন্ত কঠিন সময়, যেখানে কোরআনের দাওয়াত দেওয়া হয়, ওই জায়গায় আমার নবীকে বাধা দেওয়া হয়। প্রথম অবস্থায় আমার নবীর বাধা দেওয়া শুরু করলো, দেখে বাধায় কোনো কাজ হয় না। এরপরে ৪ বছর তারা নির্যাতন নিপীড়ন শুরু করে দিল। যেখানেই যারাই আল্লাহর বিধান মানবে, নূরের পথ মানবে, তাদেরকে বন্দী করে রাখা হলো, হত্যার হুমকি দেওয়া হলো, জেলে নেওয়া হলো, রিমান্ডে নেওয়া হলো, খাবার বন্ধ করে দেওয়া হলো। ওই রকম যখন নির্যাতন চলতেছে, আল্লাহর নবীর একজন সাহাবী যার নাম ছিল খাব্বাব বিন আরিফ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের কাছে গেলেন। রাসূলের কাছে গিয়ে ডাক দিয়ে বলতেছেন, নবীজি, মক্কার যে প্রান্তরে আমরা গিয়ে বলি ক্বালু রাব্বুনাল্লাহ, আল্লাহ আমাদের রব, আল্লাহর রবুবিয়তের ঘোষণা দেই, আল্লাহর পক্ষ থেকে যে রহমত এসেছে, দামি যে নিয়ামত এসেছে, কোরআনের বাণী যেখানে আমরা বাস্তবায়ন করতে চাই, ও আমরা নূরের পথে অটল থাকতে চাই, আমাদেরকে মারা হয়, উলঙ্গ করে নবীজি দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে। নবীজি আল্লাহর দ্বীনের পথে আসার কারণে, কোরআনের পথে আসার কারণে আল্লাহর নবীকে বলতেছে, নবীজি আমাদের একজনকে 2টা পা উটের সাথে বেঁধে দিয়া 2টা উটকে 2 দিকে তাড়ায় দেওয়া হয়েছে। 2টা উট 2 দিকে চলে গেছে। আল্লাহর নবীর সাহাবী দ্বিখণ্ডিত ও জীবিত অবস্থায় দ্বিখণ্ডিত হয়ে গেছেন। আল্লাহু আকবার। গরম আংরার উপরে শুয়ে দেওয়া হয়েছে, পাথর চাপা দেওয়া হচ্ছে। আর কতদিন এমন কষ্ট, এমন নির্যাতন, এমন নিপীড়ন আমরা সহ্য করব? ওই কথাটা শুনে আল্লাহর নবী একটু চেহারাটা লাল হয়ে গেলেন। নবীজি বললেন, ও খাব্বাব, হতাশ হলে চলবে না, নিরাশ হলে চলবে না, হতাশ হওয়া যাবে না। এই যে নির্যাতন, এই যে কষ্ট, এটা নতুন নয়। আমাদের পূর্বে যারা এসেছিলেন সবাই একটি দাওয়াত, আমার পূর্বে যত নবী রাসূল এসেছিলেন সবাই দাওয়াত দিয়েছিলেন একটা, সবার মিশন এবং ভিশন ছিল আনি আবুদুল্লাহ, আল্লাহর গোলামি করো, আল্লাহর দাসত্ব করো। সবাই আল্লাহর গোলামির দিকে ডেকেছেন, আবুদুল্লাহ, সবাই আল্লাহর গোলামি করেছেন, আল্লাহর গোলামির দিকে ডেকেছেন, সবাই নূরের দিকে ডেকেছেন, সুন্দর সমাজ বিনির্মাণের জন্য দ্বীনের ওই মানুষগুলোকে দাওয়াত দিয়েছেন। ওই দাওয়াত দিতে গিয়া তাদেরকে করার দ্বারা দ্বিখণ্ডিত করা হয়েছে। শুধু করার দ্বারা দ্বিখণ্ডিত করা হয় নাই, লোহার চিরুনি বানাইয়া তাদের শরীর থেকে মাংসগুলো আলাদা করে দেওয়া হয়েছে, বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে, হত্যা করা হয়েছে, জেলে নেওয়া হয়েছে, রিমান্ডে নেওয়া হয়েছে, বন্দী করে রাখা হয়েছে। আরে খাব্বাব, এমন একদিন আসবে, ওই দিনটা হবে কোরআনের দিন, ওই সমাজটা হবে কোরআনের সমাজ। ওই সমাজের মানুষগুলা শান্তিতে বসবাস করবে, আল্লাহর দেওয়া বিধান মেনে নেবে, চুর চুরি ছেড়ে দেবে, ডাকাত ডাকাতি ছেড়ে দেবে, দর্শন দর্শন ছেড়ে দেবে। পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত, সানা থেকে হাজরামাউত পর্যন্ত সব মানুষগুলা নির্দ্বিধায় চলাচল করবে। এই সমাজ হবে আল কোরআনের সমাজ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা সম্মানিত ভাইরা, এই সমাজ গঠন হবে কোরআনের মাধ্যমে। আল্লাহ তাআলা বলেন, গোলাম, আমি তোমাদেরকে মহব্বত করে বানাইছি,
এই জন্য আমি আল্লাহ দয়াশীল, যেহেতু আমার দয়ার ভিতরে দামি যে দয়াটা, নিয়ামতটা কোরআন তোমাদেরকে দিয়েছি, যাতে তোমরা এই যে জন্য তোমাদেরকে পাঠাইছি, তোমরা এই সমাজটাকে সুন্দর করতে পারো। জোরে বলুন সুবহানাল্লাহ। যে যারে ভালোবাসে গিফটও দেয় দামি, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসেন, কতখানি ভালোবাসেন? আমরা নিজেকে নিজে যতটুকু ভালোবাসি, এর চাইতে বেশি যিনি ভালোবাসেন, আওয়াজ বাড়িয়ে বলেন তো তিনি কে? আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলতেছেন, গোলাম আল্লাহর অসংখ্য অগণিত নিয়ামত ভক্ষণ করে প্রতিদিন। করি না আমরা? একটু কথা বলেন, করি না? এই যে কথা বলতেছি, এটা কার নিয়ামত? এখানে বসে আছেন, এটা কার নিয়ামত? হাঁটতেছেন, এটা কার নিয়ামত? শক্তি প্রয়োগ করতেছেন, এই নিয়ামতটা কার? আল্লাহ ইচ্ছা করলে এই শক্তি নাও তো দিতে পারতেন, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা যদি আপনাকে দুইটা পা না দিত, তাহলে সমাজের মানুষগুলো আপনার আমার নামের সাথে পঙ্গু বা লুলা নামটা লাগাই দিত, কথা বলেন ঠিক? আল্লাহ তাআলা যদি আপনাকে আমাকে চক্ষুটা না দিত, আমার সমাজের স্ত্রী পুত্র বলেন আর ভাই বান্ধব বলেন, সবাই আমার নামের সাথে অন্ধ নামটা লাগাই দিত। আল্লাহ তাআলা যদি আপনার আমার ব্রেনটাকে, সুস্থ মস্তিষ্ক না দিত, শেষ করে দিবেন? আচ্ছা, আজানটা শেষ হোক, পরে শেষ করে দেব। সম্মানিত ভাইরা, বলতেছিলাম যে আল্লাহ তাআলা সুস্থ রাখছেন, এটাই আল্লাহ তাআলার বড় নিয়ামত, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আসুন, অসংখ্য গণিত নিয়ামত ভক্ষণ করে আল্লাহকে স্মরণ করলে আল্লাহ তাআলা খুশি হয়ে যান। সুবহানাল্লাহ। এর ভিতরে দামি নিয়ামতের নাম কোরআন বলেছে। এই কোরআন এখানে শিক্ষা দেওয়া হয়। আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ করব, যাদের ছেলে মেয়ে আছে, কমপক্ষে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করে। আমি আপনাদের কাছে কোরআন সামনে নিয়ে কোরআনের মাহফিল, জান্নাতের বাগানে বসে একটি কথা বলতে পারি। আপনার ছেলেটা যদি দুনিয়ায় ইঞ্জিনিয়ার, ডাক্তার, ব্যারিস্টার, জজ যাই হয়, তার ভিতরে যদি কোরআন থাকে, সে কখনো দুর্নীতিবাজ হবে? কথা বলেন, হবে? হবে না। সম্মানিত ভাই, আজকে আমাদের সমাজের রন্ধ্রে রন্ধ্রে, সেক্টরে সেক্টরে এত অশান্তি, এত রাহাজানি। আমি ছোট্ট মানুষ মনে করি কারণ একটা, আমরা আমাদের মূল জায়গা থেকে সরে গেছি, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেছেন, দলীয় পরিচয়ে, টাকা পয়সার পরিচয়ে, চেহারার পরিচয় আমার কাছে দামি না। আল্লাহর কাছে দামি হতে হলে আল্লাহর ভয়, কোরআনের শিক্ষা অন্তরে থাকার দরকার আছে না নাই? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ বলেন, যার অন্তরে আমার তাকওয়া আছে, আমার ভয় আছে, ওই মানুষটাই আমার কাছে দামি। আসুন আমরা যারা আছি, আল্লাহ তাআলার কাছে দামি হওয়ার জন্য যে সময়টা আল্লাহ দিয়েছেন, সময় নামক যে পুঁজিটা দিয়েছেন, গলে গলে শেষ হয়ে যাচ্ছে। আসুন এটাকে আমরা কাজে লাগাইয়া যেন আল্লাহর একজন দাঈ, আল্লাহর একজন খাঁটি গোলাম হতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, সবাই বলুন আমিন। আমি অগুচালো কিছু কথা বললাম, সবার কাছে আমি সবার কাছে আমি দোয়া চাচ্ছি। বিশেষ করে আমি আমাদের আজকের মেহমানদের কাছে দোয়া চাচ্ছি। আমি আপনাদের কাছে দোয়া চাই, আসুন। এবং আমি বিনীত অনুরোধ করব, মসজিদ মাদ্রাসার সাথে, আল্লাহর কোরআনের সাথে আসুন আমরা সম্পর্ক রাখি। দুনিয়াতে এসেছি সিরিয়াল বাই, কখন যে চলে যাই এটার কোনো গ্যারান্টি, কথা বলেন, আছে? আর নাই। এই জন্য সম্মানিত ভাইয়েরা, আমরা সব বিষয়ে মতপার্থক্য, মতানৈক্য, মনের দুর্বলতা, চিন্তার দুর্বলতা, সমস্ত কিছুর পার্থক্য থাকবে, কিন্তু আসুন আমরা কোরআন সুন্নাহ নিয়ে আর পার্থক্য এবং চিন্তার ভিন্নতা নিয়ে আমরা পিছনে থাকতে চাই না। মুসলমান জাতি হলো অগ্রসরের জাতি, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূলের একজন সাহাবী হযরতে মুআজ, হযরতে মুসাইব উহুদের যুদ্ধে গিয়েছিলেন। রাসূল, আমি শহীদ হব। রাসূল বললেন, মুসাইব, এক হাতে পতাকা আর এক হাতে তরোয়াল নিয়ে যুদ্ধের ময়দানে রওনা হয়ে যাও। যুদ্ধের ময়দানে মুসাইব গেলেন, কাফেরেরা ডান হাতটা কেটে দিয়েছে, ডান হাতটা জমিনে পড়ে গেছে, বাম হাতে তরোয়াল নিয়ে অগ্রসর হয়েছে, বাম হাতটা কেটে দিয়েছে। আল্লাহর নবীর সাহাবী এবার দাঁত দিয়া কামড়ায় আল্লাহর জমিনে আল্লাহর কালেমার পতাকাকে উড্ডীন রেখেছে। আসল মুসাইবের উত্তরসূরিরা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য প্রয়োজনে রক্ত দিব, প্রয়োজনে জীবন দিব, বাতিলের কাছে মাথা নত করব না, কথা বলেন ঠিক কিনা?
সম্মানিত ভাইরা, আসুন আল্লাহ তাআলা আমাদেরকে এরকম দ্বীনের এক একজন কর্মী হওয়ার, কোনো ব্যক্তির কর্মী নয়, আল্লাহর দ্বীনের কর্মী, আল্লাহর কর্মী হওয়ার এবং আল্লাহর খাঁটি গোলাম হওয়ার আল্লাহর কাছে তৌফিক কামনা করি। আমার কথায় ভুলভ্রান্তি কষ্ট পেলে ক্ষমা চেয়ে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে আমি আমার আলোচনা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।